আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে রান্না করছি চিকেন কারি। তো আমি যেভাবে রান্না করি, আমি চুলায় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর সরিষার তেলে রান্না করব। সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। আমি এটার ভিতরে গরম মশলা মানে গোটা মশলা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দারুচিনি, এলাচ, 3-4টা লবঙ্গ, 2-3টা কাবাব চিনি, 2-3টা গোলমরিচ। তো এটার সাথে পেঁয়াজ কুচিটার সাথে গরম মশলাটা আমার ভাজা হবে, দেখতে পাচ্ছেন। আমি বলতে ভুলে গেছি, আমি এখানে একটা কালো এলাচ অ্যাড করব, দিয়ে দিলাম কালো এলাচটা। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দারুচিনির গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষানোর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা অনেকাংশে উঠে আসছে। এখন আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি। এখানে বড় একটা চিকেন আছে, সাথে আমি আলু নিয়েছি, যেহেতু আমার বাচ্চা আলুটা পছন্দ করে। তো আমি আলুটা বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, নতুন আলু। তো আমি একসঙ্গে চিকেনের সাথে দিয়ে দিব। চিকেনটাকে ভালোভাবে মশলায় কষিয়ে নেব। মেনলি আমি চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করব, কষানোতে রান্না হবে। দেন আমি লাস্টে যতটুকু পরিমাণ ঝোল অ্যাড করতে হয় ঝোলটা অ্যাড করব। তো আমি আগে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এখানে এই পর্যায়ে আমি ঢেকে চিকেনটাকে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন আমার অলমোস্ট হয়ে আসছে। এই যে লেগ পিসটা খুলে আসছে, এটাতেই বোঝা যাচ্ছে আমার চিকেনটা হয়ে আসছে। তো আমি এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি, ঝোলটা। ডান, কাঁচামরিচ দিয়ে দিলাম। ওকে, এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ডান। এই দেখেন চিকেনের ফাইনাল লুক। চিকেন হয়ে গেছে, ঝোলটা গামাখা হয়ে আসছে। এখন জাস্ট আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিব। আপনারা দিলেও দিতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কাছে ভালো লাগে ভাজা জিরা গুঁড়োটা, চিকেনের যে একটু পাতলা ঝোল করে থাকি তাতে। তো আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সো ডান, চিকেন ডান। এই যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, একদম গামাখা একটা পাক হয়ে গেছে। ওকে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে নেবেন, শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে, পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।